Today, now I am going to discuss on Gandhiji and national movement of India, অর্থাৎ ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গান্ধীজি। আমরা জানি গান্ধীজির উত্থান ঘটেছিল ভারতে তিনটি আঞ্চলিক আন্দোলনের মাধ্যমে, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ এবং আহমেদাবাদ সত্যাগ্রহের মাধ্যমে, যা দিয়ে গান্ধীজির রাজনৈতিক জীবনের সূত্রপাত হয় এবং সর্বভারতীয় রাজনীতিতে উত্থান ঘটে। অমরেশ ত্রিপাঠীর ভাষায় গান্ধীজির ক্যারিশমা উন্মোচিত হয়। সমিত সরকারের ভাষায় জনসাধারণ তথা কৃষকদের রক্ষক হিসেবে গান্ধীজির আগমন, রামচন্দ্র রূপ ধারণ, কৃষকদের ক্ষমতা বৃদ্ধি বা শক্তি বৃদ্ধি বা তাদের ঐক্যবদ্ধ হওয়ার একটা নূতন গতিপথ বা মাত্রা লক্ষ্য করা গিয়েছিল এবং গান্ধীজির অহিংস সত্যাগ্রহ বা অহিংস আন্দোলন ভারতীয় রাজনীতিতে সংযোজন ঘটেছিল, যা আমরা চম্পারণ সত্যাগ্রহে দেখতে পাই। এবং সর্বোপরি আহমেদাবাদ সত্যাগ্রহে, যেখানে গান্ধীজি তার অস্ত্র হিসেবে, রাজনৈতিক অস্ত্র হিসেবে অনশনকে অবলম্বন করেছিলেন, তা আমরা দেখতে পাই। সো Gandhiji and national movement of India is an most important chapter in our Indian national movement or of our Indian modern history. As we know, Gandhiji came to India in 1914 and participated in Indian national movement through Champaran Satyagraha, Kheda Satyagraha and Ahmedabad Satyagraha, and Ahimsa Satyagraha was his political ideology, and Onoshon was the political weapon that was accepted by the Indian politician, especially Indian people, as Gandhiji appeared to them Ramchandra as a Rakshas, অর্থাৎ রক্ষাকর্তা হিসেবে যেন রামচন্দ্রের আবির্ভাব ঘটেছে। আমি এখানে দেখানোর চেষ্টা করব যে চম্পারণ, খেদা, আহমেদাবাদ সত্যাগ্রহ গান্ধীজিকে সর্বভারতীয় রাজনীতিতে উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ঠিক তেমনি আরও একটা সর্বভারতীয় আন্দোলন, যা গান্ধীজির জাতীয়তাবাদী আন্দোলনের অন্তর্ভুক্ত হয়েছিল, সেটা হচ্ছে রাওলাট সত্যাগ্রহ মুভমেন্ট ইন 1919. What was Rowlatt Satyagraha? Rowlatt Satyagraha was in response to the British government enacting the Anarchical and Revolutionary Crimes Act of 1990, popularly known as Rowlatt Act. Gandhiji called for a countrywide campaign against the Rowlatt Act. Rowlatt Satyagraha ছিল ইংরেজ সরকারের একটা স্বৈরাচারী এবং বৈপ্লবিক ক্রাইম অ্যাক্ট অফ 1919 এগেনস্টে, যা রাওলাট আইন সচিব রাওলাট এই রাওলাট আইন প্রণয়ন করেছিলেন, যার বিরুদ্ধে গান্ধীজি ভারতবর্ষব্যাপী যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, তাই রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। অর্থাৎ রাওলাট সত্যাগ্রহ হচ্ছে রাওলাট আইনের প্রতিবাদে গৃহীত সর্বভারতীয় আন্দোলন, যা গান্ধীজির নেতৃত্বে আহূত হয়েছিল এবং পরিচালিত হয়েছিল ভারতবর্ষব্যাপী। অর্থাৎ রাওলাট আইনের প্রতিবাদে যে আন্দোলন হয়েছিল তা রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত হয়। রাওলাট সত্যাগ্রহ
Rowlatt Act. This act was passed on the recommendations of Sedition Committee chaired by Sir Sidney Rowlatt. অর্থাৎ বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান স্যার সিডনি রাওলাটের নেতৃত্বে এই রাওলাট আইন গঠিত হয়েছিল। দিস অ্যাক্ট হ্যাড বিন hurriedly passed in the Imperial Legislative Council despite the united opposition of the Indian members. এই আইনটি উপনিবেশিক পরিষদীয় লেজিসলেটিভ কাউন্সিলে গৃহীত হয়েছিল ঐক্যবদ্ধ ভারতবাসীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হিসেবে। অর্থাৎ সিডনি রাওলাট 1919-এ রাওলাট আইন পাশ করেছিলেন ঐক্যবদ্ধ ভারতীয়দের বিরুদ্ধে, অর্থাৎ ভারতীয়দের বিরুদ্ধে একটা রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আইন জারি করেছিলেন রাওলাট। তাই এই রাওলাট সত্যাগ্রহ নামে পরিচিত। ইট গেভ দ্য গভর্নমেন্ট enormous powers to repress political activities and allow it detention of political prisoners without trial for 2 years. অর্থাৎ এই রাওলাট আইনে বলা হয়েছিল সরকারকে সার্বিক ক্ষমতা দেওয়া হয়েছিল ভারতীয়দের রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করার জন্য, এবং এও বলা হয়েছিল যে রাজনৈতিক প্রিজনার্সদের কোনো রকম বিচার ছাড়া 2 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। অর্থাৎ রাজনৈতিক আন্দোলনকারীদের বা রাজনৈতিকভাবে যারা বন্দী তাদের কোনোরূপ বিচার ছাড়া 2 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। অর্থাৎ এই বিচার বিভাগীয় আইন বা রাওলাট সত্যাগ্রহ কিন্তু ভারতীয়দের যে ঐক্যবদ্ধ হওয়ার ক্ষমতা বা অধিকার বা আন্দোলন করার অধিকার বা রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার সেটাকে কেড়ে নিতে চাইছিল। এবং শুধু তাই নয়, ভারতীয়দের যে কোনো সময় তাদেরকে বন্দি করতে পারত এবং কোনো বিচার ছাড়া 2 বছরের কারাদণ্ড ভোগ করতে হতো এই আইনের মাধ্যমে, যা ছিল পুরোপুরি ভারতীয়দের বিরোধী আইন এবং ভারতীয়দের অবদমিত করার জন্য একটা ষড়যন্ত্র আইন, যা ভারতবাসীর পক্ষে খুবই ক্ষতিকারক ছিল, যার প্রতিবাদে গান্ধীজি এই রাওলাট সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। রেসপন্স টু গান্ধীজ কল, মহাত্মা গান্ধী ওয়ান্টেড non-violent civil disobedience against such unjust laws, which would start with a হরতাল on 6th April 1919. মহাত্মা গান্ধী একটা অহিংস আইন অমান্য করতে চেয়েছিলেন এই অযৌক্তিক আইনের বিরুদ্ধে, যেটা তিনি শুরু করেছিলেন 6ই এপ্রিল 1919-এ। তার আগে একটু বলে রাখি, 26শে ফেব্রুয়ারি তিনি কিন্তু সত্যাগ্রহ একটা খোলা চিঠি দিয়েছিলেন সত্যাগ্রহীদের উদ্দেশ্যে, যাতে এই অন্যায় আইনের বিরুদ্ধে সব ভারতীয়রা অহিংস সত্যাগ্রহে অংশগ্রহণ করতে পারে। তার জন্য তিনি কিন্তু একটা খোলা চিঠি দিয়েছিলেন, অর্থাৎ সত্যাগ্রহী সংগ্রহের জন্য তিনি কিন্তু একটা খোলা চিঠি দিয়েছিলেন। সেই মতো সত্যাগ্রহীরা দলে দলে এই সত্যাগ্রহী আন্দোলনে নাম লিখিয়েছিলেন। অর্থাৎ রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের প্রস্তুতি পর্ব হিসেবে গান্ধীজি কিন্তু 26শে ফেব্রুয়ারি সত্যাগ্রহীদের উদ্দেশ্যে বা ভারতবাসীদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি বা ওপেন লেটার্স দিয়েছিলেন, যেখানে এই রাওলাট আইনের প্রতিবাদে শত শত বা হাজার হাজার ভারতীয়রা সত্যাগ্রহী হিসেবে যোগদান করতে পারে তার জন্য। বাট বিফোর ইট কুড বি লঞ্চ দেয়ার ওয়ার লার্জ স্কেল ভায়োলেন্ট, কিন্তু এটা গঠিত হওয়ার আগেই কিন্তু বৃহৎ আকারে কিন্তু উত্তেজনা বা আন্দোলন দেখা গিয়েছিল। অ্যান্টি ব্রিটিশ ডিমনস্ট্রেশনস ইন কলকাতা, বোম্বে, দিল্লি, আহমেদাবাদ, ইটিসি। এর আগেই কিন্তু ব্রিটিশ বিরোধী আহ্বান বা উত্থান কলকাতা, বোম্বাই, দিল্লি, আহমেদাবাদে লক্ষ্য করা গিয়েছিল। অর্থাৎ এই রাওলাট আইনের বিরুদ্ধে 6ই এপ্রিল হরতাল ডাকার আগেই গান্ধীজির কিন্তু কলকাতা, বোম্বাই, দিল্লি, আহমেদাবাদে কিন্তু অ্যান্টি ব্রিটিশ ডেমনস্ট্রেশন লক্ষ্য করা গিয়েছিল এবং সেটা বৃহৎ আকারে। গান্ধীজি এখানেই চেষ্টা করলেন যাতে করে সর্বভারতীয় ক্ষেত্রে একটা
আন্দোলন গড়ে তোলা যায় বা সত্যাগ্রহ আন্দোলন গড়ে তোলা যায় তার চেষ্টা করেছিলেন, এবং সত্যাগ্রহীরা কিন্তু এই রাওলাট সত্যাগ্রহ আন্দোলনে দলে দলে যোগ দিয়েছিলেন। রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের ক্ষেত্রে আমরা যেটা সব থেকে বেশি দেখতে পাই সেটা হচ্ছে এই যে গান্ধীজি তার আহ্বানে হাজার হাজার সত্যাগ্রহীকে পেয়েছিলেন এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে রাওলাট সত্যাগ্রহ আন্দোলনে, যা আমরা তার এই রাওলাট সত্যাগ্রহ আন্দোলনে আমরা দেখতে পাই। এই রাওলাট আইনের বিরুদ্ধে অন April 9, 1919, two nationalist leaders, Saifuddin Kichli and Dr. Satyapal, were arrested by the British officials without any provocations except that they had addressed protest meetings and taken to some unknown destination. এই রাওলাট আইনের প্রতিবাদে এই সৈফুদ্দিন কিচলু এবং সত্যপাল বন্দী হয়েছিলেন ব্রিটিশ অফিসিয়ালদের দ্বারা, কোনোরকম কোনো চক্রান্ত ছাড়া বা কোনোরকম কোনো আন্দোলন ছাড়া, যেখানে তারা প্রোটেস্ট বা প্রতিবাদ সভায় যোগ দিয়েছিল, কিন্তু তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল অপরিচিত জায়গায়। অর্থাৎ এই রাওলাট আইনের বিরুদ্ধে সৈফুদ্দিন এবং সত্যপাল যে জনসভা করেছিল তাদের বিরুদ্ধে কোনোরকম কোনো অভিযোগ ছাড়া তাদেরকে বন্দী করে তাদের অন্যত্র সরিয়ে দিয়েছিল, এবং যার প্রতিবাদে this caused resentment among the Indian protesters who came out in thousands on April 10 to show their solidarity with their leaders. তাদের নেতৃত্বের প্রতি তাদের সহমর্মিতা বা তাদের একতা দেখানোর জন্য হাজার হাজার সত্যাগ্রহী বা ভারতীয় প্রতিবাদীরা 10ই এপ্রিল জড়ো হয়েছিল, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই দুজন ভারতীয়কে আটক বা এবং তাদের অন্যত্র সরিয়ে দেওয়ার প্রতিবাদে 10ই এপ্রিল কিন্তু বহু মানুষ জড়ো হয়েছিল। Soon the protests turned violent because the police resorted to firing, in which some of the protesters were killed. To curb any future protest, government put martial law in place and law and order in Punjab was handed over to Brigadier General Dyer. সমবেত হয়েছিল জালিয়ানওয়ালাবাগে সহস্র সহস্র নিরস্ত্র মানুষ। এই জালিয়ানওয়ালাবাগে প্রতিবাদ জানানোর জন্য তারা জড়ো হয়েছিল, কিন্তু নিরপরাধ মানুষ নিরস্ত্র মানুষগুলোকে ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নির্দেশে নিঃশর্তে প্রায় গুলি চালানো হয়েছিল কয়েক ঘন্টা ধরে, এবং তার ফলে বেশ কিছু মানুষ মারা গিয়েছিল। Brigadier General Dyer arrived on the scene with his men. The troops surrounded the gathering under order from General Dyer and blocked the only exit point and opened fire on the unarmed crowd, killing more than 1,000 unarmed men, women and children. এই জেনারেল ব্রিগেডিয়ারের নেতৃত্বে সশস্ত্র বাহিনী এই নিরপরাধ মানুষগুলোকে ঘিরে ফেলেছিল এই জালিয়ানওয়ালাবাগের, যেখানে একটিমাত্র বেরোনোর রাস্তা ছিল। স্বাভাবিক কারণে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল, যার ফলে 1000 নিরস্ত্র মানুষ, যার মধ্যে ছেলে, পুরুষ, মহিলা এবং শিশুরা ছিল, হত্যা করেছিল নির্বিচারে, যার জন্য ভারতবর্ষব্যাপী যাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলা হয়, অর্থাৎ 1919-এর 13ই এপ্রিল সমবেত জনতা জালিয়ানওয়ালাবাগে সমবেত হয়েছিল, রাওলাট আইনের প্রতিবাদে সমবেত হয়েছিল। নিরস্ত্র নিরপরাধ মানুষকে মাইকেল জেনারেল ডায়ারের নেতৃত্বে গুলি চালানো হয়েছিল, এবং তার ফলে প্রায় 1000 মানুষ মারা গিয়েছিল, যার মধ্যে পুরুষ, মহিলা এবং শিশুরাও ছিল। 1919-এর 13ই এপ্রিল অলরেডি আমরা জালিয়ানওয়ালাবাগের শতবর্ষ উদযাপন করেছি। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিন্তু ভারতীয়দের মনে পুরোপুরি ব্রিটিশ বিরোধী যে অভ্যুত্থান বা ব্রিটিশ বিরোধী যে জাতীয়তাবাদী আন্দোলন,
বা ব্রিটিশ বিরোধী যে মানসিকতা সেটা তীব্র আকার ধারণ করেছিল, যা আমরা জালিয়ানওয়ালাবাগে লক্ষ্য করি। অর্থাৎ রাওলাট আইনের বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগে সমবেত জনতা অভ্যুত্থান ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে নূতন মাত্রা দিয়েছিল, যা থেকে কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন এক নূতন মাত্রা পেয়েছিল। এবং সেটা গান্ধীজির নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাওলাট সত্যাগ্রহ আন্দোলন। এবং এই রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের আরেকটা দিক হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের ফলে ভারতের সর্বত্র প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। ন্যাশনালিস্ট রেসপন্সেস, জাতীয়তাবাদীরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। রবীন্দ্রনাথ ট্যাগোর renounced his knighthood in protest. Mahatma Gandhi gave up the title of Kaiser-i-Hind bestowed by the British for his work during the Boer War. Gandhi was overwhelmed by the atmosphere of total violence and withdrew the movement on April 18, 1990. এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারতের সর্বত্র প্রতিবাদ ধ্বনিত হয়েছিল। ধিক্কার মিছিল থেকে শুরু করে, সভা থেকে শুরু করে সর্বত্র ব্রিটিশ বিরোধী আন্দোলন লক্ষ্য করা গিয়েছিল। রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের প্রতিবাদে সহজ নিরস্ত্র মানুষের বিরুদ্ধে যে নির্বিচারে গুলি চালানো হয়েছিল মাইকেল জেনারেল ডায়ারের নেতৃত্বে, তার প্রতিবাদে জাতীয়তাবাদীরা, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি বর্জন করেছিলেন। মহাত্মা গান্ধী কাইজার-ই-হিন্দ উপাধি বর্জন করেছিলেন। শুধু তাই নয়, গান্ধীজি বাধ্য হয়ে এইরূপ পরিস্থিতিতে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন বা উইথড্র করে নিয়েছিলেন। তা আমরা লক্ষ্য করি 1919-এর 18ই এপ্রিল। অর্থাৎ জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ভারতীয় রাজনীতিতে গান্ধীজিকে আরেকবার কিন্তু সক্রিয় আন্দোলনের পথে দেখা গিয়েছিল। অর্থাৎ ভারতীয় রাজনীতিতে গান্ধীজি যে সত্যাগ্রহকে একটা সর্ববৃহৎ বা সর্বভারতীয় রাজনীতির অঙ্গ হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন বা পদ্ধতির অঙ্গ হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন, তা রাওলাট সত্যাগ্রহ আন্দোলনে আমরা দেখতে পাই। সত্যাগ্রহীরা দলে দলে অংশগ্রহণ করেছিল এই রাওলাট আইনের প্রতিবাদে, এবং সর্বত্র হরতাল থেকে শুরু করে, মিছিল থেকে শুরু করে, প্রতিবাদ সভা থেকে শুরু করে আন্দোলন লক্ষ্য করা গিয়েছিল। এবং চরম আকার ধারণ করেছিল এই আন্দোলন 1919-এর 8ই এপ্রিল। এবং যখন 1919-এর 13ই এপ্রিল জনতা এই রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগে সমবেত হয়েছিল, তখন কিন্তু এই সংগঠিত জনতাকে ছত্রভঙ্গ করার জন্য মাইকেল জেনারেল ডায়ার নির্বিচারে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন, যার ফলে 1000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল, যার প্রতিবাদে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া উপাধি ত্যাগ করেছিলেন। শুধু তাই নয়, গান্ধীজি বাধ্য হয়েছিলেন এই রাওলাট সত্যাগ্রহ বন্ধ করার। অর্থাৎ দেখা যাচ্ছে যে গান্ধীজির উত্থানের পর থেকে ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে গান্ধীজি তার সত্যাগ্রহের আদর্শকে বাস্তবায়িত করার বা কার্যকারী করার আরেকটা আন্দোলন বা পথ পেয়েছিলেন, এবং রাওলাট আইনের প্রতিবাদে সত্যাগ্রহ আন্দোলনকে কার্যকারী করেছিলেন এবং সফলও হয়েছিলেন। কিন্তু ব্রিটিশদের অমানবিক পাশবিক অত্যাচার ও গুলি চালনা এই রাওলাট সত্যাগ্রহ আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছিল। গান্ধীজি বাধ্য হয়ে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ 1919-এর রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড গান্ধীজিকে এক নবরূপ দান করেছিল। অর্থাৎ গান্ধীজি সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেছিলেন রাওলাট সত্যাগ্রহ আন্দোলনের মধ্য দিয়ে, যা পরবর্তীকালে আমরা কিন্তু গান্ধীজির জাতীয়তাবাদী আন্দোলনের ইতিহাসে এক নতুন অধ্যায় রূপে সূচিত হয়েছিল, যা আমরা দেখতে পাই ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গান্ধীজির বা গান্ধী যুগে বা গান্ধীজি পরিচালিত জাতীয়তাবাদী আন্দোলনে এই রাওলাট সত্যাগ্রহ আন্দোলন এক নূতন মাত্রা দান করেছিল, যা উল্লেখের দাবি রাখে।